এবারে কিন্তু একটুকু লেগে নেই। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তখন কিভাবে লেগে যাচ্ছিলো, এখন কিন্তু একটুকু লেগে নেই। তো দেখো কত সুন্দর, যেরকম নরম আর সেরকমই একটি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও অসাধারণ লাগে কিন্তু। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 1 বাটি সুজি দিয়ে জলের ভাপে সুন্দর রেসিপি করে দেখাবো। তো কী করে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আজকে নিয়ে নিয়েছি আমি 1 বাটি সুজি। তো সুজিটা একটু মোটা দানার সুজি বলে আমি কিন্তু সুজিটা একটু মিক্সি জারে গুঁড়ো করে নেব। তো সুজি কিন্তু মিক্সি জারে পুরোপুরি পাউডার হয় না, একটু দানা দানা থেকে থাকে, তো ওইভাবেই কিন্তু গুঁড়ো করে নেব। তো প্রথমে মিক্সি জারে আমি সুজিটা ঢেলে নেব। তো সুজিটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা পেস্ট নয় ঠিক, মানে আমি একটু গুঁড়ো করেছি। তো দেখো সুজিটা কিন্তু পুরোপুরি একবারে পাউডার হয়ে যায়নি, একটু দানা দানা আছে। তো এরকমই করে নেবো, এতে খেতে কিন্তু ভালো লাগবে। তো এবার আমি বাটিটার মধ্যে ঢেলে নেবো সুজিটা। এবারে ওই একই বাটির, আমি যে বাটিতে করে 1 বাটি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়েছি চিনি। তো চিনিটাও আমি একটু পেস্ট করে নেব। এই চিনিটা যখন গুঁড়ো করব তার সাথে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচ 2টোর সাথে গুঁড়ো করে দিলে আমার কিন্তু খেতে ভালো লাগবে, বেশি গন্ধটা সুন্দর হবে। তো দেখো চিনিটাও কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে চিনিটাও আমি এই সুজির গুঁড়োটার মধ্যে ঢেলে দেবো। এবারে দিয়ে দেবো আমি যে বাটিতে চিনি নিয়েছি মেপে, সুজি নিয়েছি মেপে, সেই বাটিরই হাফ বাটি নিয়ে নেবো টক দই। মানে এখানে 1 বাটি সুজি নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, আর হাফ বাটি টক দই। টক দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, মানে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য লবণটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো ওই চামচেরই একই চামচের হাফ চামচ বেকিং সোডা। এবারে পাউডার আর সোডার মধ্যে আমি একটুখানি দুধ মিশিয়ে নেব। তো এবার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার দেখো আমার ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু অনেকটাই মোটা আছে, তো সেখানে আমি একটু দুধ মিশিয়ে নেব। তো তোমরা যখন বানাবে চাইলে কিন্তু জল দিয়েও করতে পারো। তো দেখো আমার ঘনত্বটা দেখো, আমি ভালোভাবে কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এরকম ঘনত্ব থাকবে। এবারে ব্যাটারটা কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, যেহেতু আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করেছি, ওই জন্য কিন্তু বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। দেখো আমি হাফ কড়াইয়ের মতো জল দিয়েছি, তো লাগলে আবার পরে দেবো। তো এবারে কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এদিকে আমি এরকম একটা থালা নিয়েছি। তো তোমরা যখন বানাবে চাইলে কিন্তু কেকের মোল্ড নিতে পারো। তো আমার কাছে ওরকম কিছু নেই এখন বর্তমানে, তো আমি এরকম একটা থালা নিয়েছি। আর থালাতেও ভালো হয়, স্টিল অ্যালুমিনিয়াম, যে যা পারবে নিয়ে করতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, সব একই ব্যাপার। তো এখানে থালার মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল লাগিয়ে নেবো। সাদা তেলটা কিন্তু আমি গোটা থালাটায় ভালো করে একটু মাখিয়ে নেব। ভালোভাবে সাদা তেলটা কিন্তু গোটা থালাতেই আমি মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা কিন্তু আমি থালাতে ভালো করে ঢেলে নিয়েছি। এবারে একটু ঝাঁকিয়ে নেব। ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি যে কড়াইতে জল আর স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, সেই স্ট্যান্ডের উপরে কিন্তু আমি থালাটা বসিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো জাল করে নেবো। তারপরে আবার দেখবো একবার কেমন হয়েছে। প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা কাঠি নিয়েছি, আমি কাঠিটা দিয়ে একটু চেক করে নেব। আর একটু হবে, একটু ভেতরটা একটুখানি দেখো নরম আছে, দেখে বোঝা যাচ্ছে। আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেবো। আবারও 3 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। তো এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো কত সুন্দর হয়েছে এবারও। তো আবার একটু কাঠিটা চেক করে নেবো আমি।
এবারে কিন্তু একটুকু লেগে নেই। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তখন কিভাবে লেগে যাচ্ছিলো, এখন কিন্তু একটুকু লেগে নেই। তো এবারে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমার ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো থালাটা। এবারে এটা ভালোভাবে একটু ঠান্ডা করে নেবো। হয়ে গেছে, ঠান্ডা করে নিচ্ছি মোটামুটি। তো এবারে কিন্তু আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেবো। তো প্রথমে একটু ছুরি দিয়ে আমি চারদিকটা একটু কেটে নিই, যাতে ছুরি দিয়ে চারদিকটা ভালো করে কেটে নিলে আমি যখন এই প্লেটে উল্টাবো তখন উল্টানোর সময় কিন্তু ভালোভাবে সুন্দরভাবে উল্টে যাবে। তো দেখো কেটে নিয়েছি। এবারে এরকম একটা থালা নিয়েছি, থালা দিয়ে আমি ভালো করে এমনি করে ঢাকা দিয়ে এইভাবে উল্টে দেবো। তো ভালোভাবে কিন্তু আমি এটা উল্টে দিয়েছি। এবারে থালাটা তুলে নেব। ওয়াও, দেখো কত সুন্দর লাগছে। এবারে কিন্তু ছুরি দিয়ে তোমরা তোমাদের শেপটা কিন্তু নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। এবারে আমি একটু কেটে আমার মতো শেপ করে নেব। এই রেসিপিটা যত কম সময়ে বানানো যায় তত কিন্তু খেতেও খুব টেস্টি হয়। চা বসিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু রেসিপিটা হয়ে গেছে। আমি সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি। তো এবার আমি প্লেটে তুলে নেব। তো দেখো কত সুন্দর, যেরকম নরম আর সেরকমই একটি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও অসাধারণ লাগে কিন্তু। তো দেখো কত সুন্দর শেপ করে কেটে নিয়েছি, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই। দেখো যেরকম নরম আর সেরকম কিন্তু সুগন্ধি বেরোচ্ছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা কিন্তু একবার হলো এভাবে, তো বন্ধুরা তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। খেয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করবে। আর একটু বেশি বেশি করে শেয়ার করার পর কিন্তু আমার নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তা আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে।